লেকে 1 মিলিটা কিনে নিবার 1 মিলিটা বিক্রি করবে। করতে পারবে না ভাই? পারবে কিনা যে ভাই? খুবই পারবে, যদি চেষ্টা করে খুব পারবে। ওই একজনের স্ত্রী খালি জেটে সেটে ঘুরে বেড়ায়, তো ঘুরে যখন বেড়ায় তো কি করেছে, ওর স্ত্রীকে বকছে একদিন, হারে তুই জেটে সেটে রায় তুই খালি টাপিয়া বেড়াচ্ছে, দৌড়িয়ে বেড়াচ্ছে, কেউ তুই করে টাপিয়ে বেড়াচ্ছে কত? হ্যাঁ, বাড়তে থাকবি, ছেলে পিলেরা ঘরে থাকবি, তো তুই জেটে সেটে টাপিয়ে বেড়াচ্ছিস কেন? ওর স্ত্রী কইছে, দেখো তুমি যদি বেশি রকম করো তো আমি জীবন রাখবো না, জান দিয়ে দেবো, তো মরে যাবো, তোমাকে আর জিন্দা মুখ দেখাবো না। রাগ করে যাইয়া বেটি ছেলে 36 করলাম। ওর বাড়ির পাঞ্জের একটা পুকুর ছিল ভাই, বাড়কা বোল্ডার উঠিয়ে নিয়ে যায় আর পানিতে দিলে চালিয়ে চাওয়ান করে। তো চাওয়ান করে যখন যে ও তো পানিতে পড়ে গেল ঝাপঝাপে, তো মরে যাবে, পুষ মাসে ঠান্ডার হেলা পানি, তো মরে যাবে। ই তখন দৌড়িয়া তহমন পাইলটা গামছা পিনা পানিতে ঝাপঝাপে ও পড়ে গেল। ই পানিতে ডুব মেরা খালি হাত হারিয়েছে, কুণ্ঠে ডুবে আছে ঢুঁড়ছে। আর ওর স্ত্রী অন্য মন দিয়ে এসে বিছানে শুতে গেছে, লেহলি গাই দিয়ে আর লাখ ডেকে নিন পারছে। ই সারা রাত পানির তলে বেটা ছেলে হাতড়ে হেতড়ে হেতড়ে ঢুড়ে, ফজরের যখন আজান হয়েছে তখন বেচারি হুল হুল করতে করতে বাড়ি আসছে, খালি মানে থুতনি কাঁপাইছে আর আসছে। এবার কিছু লোক মুসল্লিরা নামাজ পড়তে যাইছে, হাজি ভাই কোন ঢেকে ছিলে, তুমি এরকম কাঁপছো কেনে? তখন ওর স্ত্রী ঘর থেকে বাড়ি এসে কইছে, দেখো যে ভাই তোমরাকে যদি বলি তো তোমরা বিশ্বাস যাবে না, হার পুরুষটা একদিনও বাড়তে থাকে না। ও যে কোন ওর কার কাছে যাইছে, ওর ভালোবাসার কাছে যাইছে, প্রত্যেক দিন রাত কাটিয়া ভোরের বেলা গা ধুয়ে বাড়ি আসছে। তোমরা এসে দেখে লাও আর প্রমাণটা লিয়ে লাও, তোমরাকে কইলে তো বিশ্বাস যাবে না, তুমি এসে দেখে লাও। যেমনই কথাটা বলা গেরামে লোক কইছে, ঠিকই নাকি? কইছে হ্যাঁ। ওর স্ত্রীটা যেমন কহেছে এরা লাগলো ওকে গরমেতে, মারতে 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 আর জাড় ছুটিয়ে দিলেন। তো দেখেন মেয়ে ছেলে কিরকম 36 করলা, যে ওকে গোটা রাতে হেলিয়া ফের মেয়েরও খিলিয়া ওকে ঠান্ডা করে দিলে নাকি? তো এরকম হলো মেয়ে ছেলে ভাই 36 করলা। এবার কথাটা আজিজ বিসর বললা জুলাইখা, তুমিও কথাটা তুমি কাউকে বলিও না, ইউসুফের পা ধরে ক্ষমা নিয়ে নাও, ইউসুফের কাছে ক্ষমা চেয়ে নাও। ইউসুফকে বললো, বাবারে এই কথাটা কারুর সামনে বলিও না, যেন না ফুটে। কথাটা আমাদের তিনজনের মধ্যে দেখা যায়, একটা শরমের কথা, লজ্জার কথা, কথাটা তুমি চুপচাপ রেখে দিও বাবা, কেউ যেন না জানে। বললে ঠিক আছে। কথা কোনোদিন চুপই থাকবে জি ভাই? এক মুখ থেকে দুই মুখ, দুই মুখ থেকে 4 মুখ, 6 মুখ, 10 মুখ করতে কথাটা বেড়ে গেল। কথাটা যখন চারিদিকে সবাই জেনে গেল, ইউসুফকে মানে জুলেখাকে যেটাই মহিলা দেখে, যেটাই মহিলাই জুলেখাকে দেখে খালি বলে ছি ছি জুলেখা। আর একটা মহিলা যখন দেখে ছি ছি জুলেখা, কিছু বলে না, খালি ছি ছি। ও দেখছে ছি ছি জুলেখা, জুলেখা বলছে এরকম মনে করছে না, সবাই খালি ছি ছি। মানে যে দেখছে মাইয়া লোক জানেন, চট করে ছি জুলেখা। উফের জুলেখাকে যখনই দেখছে মুখ দেখে ছি জুলেখা, জুলেখার মন খারাপ। এরা ছি ছি কেন করছে? একটা মেয়ে লোককে ধরলেছে, কি করো তোমরা এরকম সবাই ছি ছি কেন করছো? ছি ছি জুলেখা মানে, আর মানেটাকে আমি বুঝতে পারি না। মহিলাটা বলছে, জুলেখা তোমাকে সবাই বলছে ছি 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 জুলেখা, ইয়ার মানে হলো তুমি পৃথিবীতে লোক পাওনি। একটা কিনা গোলাপ, যে গোলাপটাকে তোমার স্বামী কিনা নিয়ে এসে, আর একটা কিনা গোলামের সাথে তুমি এত বড় খারাপ কাজ করছো, নোংরামি কাজ করেছ, তুমি একটা বদ কাজ করেছ জুলেখা। ওই জন্য সবাই বলছে ছি ছি, তুমি কি দুনিয়াতে মানুষ পাও না একটা কিনা গোলামের সাথে এত বড় নোংরামি কাজ করে? ওই জন্য সবাই বলছে ছি ছি। জুলেখা বলছে এইটা কথা? বলে আচ্ছা ঠিক আছে থাম, তোরাকে মজাটা দেখাচ্ছি। কি মজা? বললে যতগুলো আমাদের এলাকায় মহিলা আছে, সমস্ত মহিলার জাফর থাকলো, সমস্ত মহিলার নিমন্ত্রণ থাকলো, আমার বাড়িতে কালকে জাফত খেতে হবে। যত মহিলা ছিল এলাকাতে, বেটা ছেলে একটা না, খালি বেটি ছেলে, বাড়কা উঠ জবাই করে দিয়া সবকে খাইতে বসে দেশ একবারে লাইন করে, দো পাইতা করে, বিশাল বড় লাইন। আর মাংস দিয়েছে ভাতে,
আর সবাইকে এখন করে চোখা চাকু ফুটিয়ে দিয়েছে, আর একটা করে লেবু হাতে ধরিয়ে দিয়েছে, মাংসতে গোস্তের লেবু চিপবে আর খেবে। তো আমি যখন বলবো 1 2 3 তখন তোমরা নেমু কাটতে লাগবে। বলে ঠিক আছে। সবাই যত মায়া লোক ছিল সবাই লেবু চাকু ফুটিয়ে ধরে আছে, পা দিয়ে চেপে, আর চাকুতে লেবুটা ঠেকিয়ে ধরে আছে। বলে আমি যখনই বলবো 1 2 3 কাটতে শুরু করে দেবে। বলে ঠিক আছে। আর ইউসুফকে বলেছে যখন 1 2 3 আর তুমি বাড়ি হয়ে যাবে, ওর আগা দিক দিয়ে হাঁটতে 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 চলে যাবে। বলে ঠিক আছে। কত ক্যাপাসিটি দেখেন, মেয়ে লোক কত চাল লাগছে ভাই। এইবার সব বসে গেছে একদম লেবু ধরে আছে, আর জুলেখা মধ্যখানে দাঁড়িয়ে গেছে, বলছে 1 2 3 বলবো আর একদম। আর ইউসুফ বলছে তুমি পারবে। একটা প্লেটে বুটি ফল ফ্রুট সেব আঙ্গুর বেদানা কিশমিশ দিয়ে দিচ্ছে, বলে ট্রাইখানটা হাতে করে তুমি হেঁটে চলে যাবে। জুলেখা বলছে 1, আর বলছে বাপরে, বলে 2, বলছে 3। এরা যেমনই কাটতে লেগেছে ইউসুফ আর ঘাগা দিক দিয়ে বাড়ি হেঁটে চলে যাচ্ছে। তো এইবার যখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে, তো হাঁটতে হাঁটতে যাচ্ছে আর লেবু কাটছে আর দেখছে, কাটতে 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 লেবু কাটা লেবু শেষ করে হাতকে ফাঁকিয়া চলে যাচ্ছে রে ভাই। হাতের দিকে খেয়াল নাই, লেবুর দিকে হুঁশ নাই, ইউসুফের দিকে খালি দেখা আছে। ইউসুফ কত সুন্দর কত ভালো। আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে এত সুন্দর করেছিলেন ভাই, যে মানে তাফসীরে পাওয়া যায় যে আল্লাহর নবীকে ইউসুফ আলাইহিস সালামকে পৃথিবীর মধ্যে চেহারাগুলোকে এক জায়গাতে রেখেছিলেন। ও অর্ধেক চেহারাগুলো ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছিলেন, ও অর্ধেক চেহারা মানে সারা পৃথিবীর মানুষকে একটু একটু করে আল্লাহ পাক দিয়েছেন। ইউসুফকে আল্লাহ পাক এত সুন্দর করেছিলেন, এত সুরাত দিয়েছিলেন ভাই, চেহারার দিকে তাকা যায় না। মহিলাগুলো দেখা খালি বড় বড় চোখ করে দেখে আছে। তো সুন্দর বেটা ছেলে দেখলে বেটি ছেলে দেখে থাকবে না যে ভাই? সুন্দর মেয়ে ছেলে দেখলে বেটা ছেলে দেখে থাকে না? কিছুদিন আগে সোনিয়া মির্জাকে দেখাইতো, মানে প্রত্যেক খাতাতে সোনিয়া মির্জার ফটো ছিল। তো সোনিয়া মির্জার ফটো ছিল খাতাতে, তো বুড়া লোক গালা যা বলতো যে ভাই